আমরা সলভ করব কোড ফোর্সেসের রিসেন্ট 1040 এর এ নাম্বার প্রবলেমটা। এ সাবমিশন ইজ অল ইউনিট। তো এখানে কি বলছে, ফর এ মাল্টিসেট টি কনসিস্টিং অফ নন নেগেটিভ ইন্টিজার্স উই ডিফাইন। একটা মাল্টিসেট টি আছে যেগুলো নন নেগেটিভ ইন্টিজার আছে। সাম টি ইজ দ্য সাম অফ অল এলিমেন্টস টি। ফর এক্সাম্পল এটা হলো সাম মেক্স টি ইজ দ্য স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নট ইন টি। মানে টি টি আমরা একটা মাল্টিসেট নিলাম, এই যে এর মধ্যে সবচেয়ে ছোট যেটা নন নেগেটিভ ইন্টিজারটার মধ্যে নাই। যেমন এখানে দেখেন 0 1 3, এখানে তাহলে সবচেয়ে ছোট নন নেগেটিভ ইন্টিজার মধ্যে কোনটা নাই? এখন 0 নন নেগেটিভ ইন্টিজার সবচেয়ে ছোট 0 আছে, এখানে 1 আছে, 3 আছে, এটা মাঝখানে 2 নাই। এই যে তাহলে মেক্স অফ টি ইকুয়াল টু 2 বিকজ 2 ইজ দ্য স্মলেস্ট অফ নন নেগেটিভ ইন্টিজার নট প্রেজেন্ট ইন টি। সো আমাদের এখন পরে কি বলছে, কি করতে হবে, ইয়ার গিভেন আ মাল্টিসেট এস of size n consisting of non-negative integers. At first your score is 0. You can perform the following operations a number of times in any order, possibly 0. So select a subset. একটা সাবসেট নিতে হবে contains some of the elements currently in S. S এর কিছু এলিমেন্ট থাকবে ওই সাবসেটে। add sub এবার সাম ওইটার একটা আমি ওইটার সামটা আমি এস করে নেব, দেন রিমুভ এস ফরম এই সাবসেটটাকে এস এতে বাদ দিতে। সিলেক্ট এ সাবসেট এস and S belongs to subset S belongs to S and makes up subset subprime subnode to your S code, then you S not from S. Find maximum possible S code that can be obtained. So আমরা এসের দিকে যাই একটা, এবার আমরা একটু মেক্স নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা দেখি মেক্সটা কি। আমাদের এখানে কথার কথা যে এখানে হলো কি আছে, জি একটা নিলাম, অ্যারে নিলাম 0 1 2। তো এইখানে মিনিমাম নন নেগেটিভ ইন্টিজার এর মধ্যে কোনটা, যেটা এখানে প্রেজেন্ট নেই, মিনিমাম নন নেগেটিভ, এখানে হবে 3। তারপরে আমি আরেকটা নিলাম, এখানে কথার কথা নিলাম 1, এখানে নিলাম 2। তো এইখানে আমি কত পাচ্ছি, মিনিমাম নন নেগেটিভ, এখানে 1 2 আছে মিনিমাম। তাহলে 1 2 এর 1 এর চেয়ে ছোট কোনো মিনিমাম নন নেগেটিভ আছে? হ্যাঁ 0, তাহলে এখানে 0। তারপর আমি আরেকটা দেখি, তারপর যেটা দেখানোই হয়েছে যে এখানে আমি 0 নিলাম 1 3, তাহলে এখানে আমার মিনিমাম নন নেগেটিভ কোনটা 2। এই হলো মেক্সের কনসেপ্ট। তা আমরা দেখি এবার একটা এক্সাম্পলের দিকে যাই, একটা টেস্ট কেস নেই যে এইখানে 0 0 1 1। তা আমার কি বলছে, একটা সাবসেট নিতে হবে আর সাবসেটটাকে বাদ দিয়ে দিতে হবে। আমি 0 1 1টাকে যখন নেব 0 1 1, আমি যে কোনো একটা সাবসেট নিতে পারি, যে কোনো একটা সাবসেট নিতে পারি, ওই সাবসেটের আমি মেক্সও বের করতে পারি, ম্যাক্স বের করতে পারি, আবার ওই সাবসেটটাকে নিয়ে নিতে পারি। এখন আমি যদি এই সাবসেটটা নেই, এটা যদি ম্যাক্স বের করি, আমি প্রথমে যে কোনো জায়গা থেকে নিয়ে যাবো। এখন আমি যদি এই সাবসেটের ম্যাক্স বের করি, তাহলে এর ম্যাক্স হবে 0। আর আমি এবার তাহলে টোটাল পয়েন্ট নেবো, আমার ম্যাক্সিমামটা নেওয়া লাগবে। তাহলে এখানে আমার কত 0 আসতেছে, বাট এখানে তো আমার 0 নিলে তো আমার লস হয়ে যাচ্ছে, তাই না? আমি কিন্তু 1 নিতে পারতাম, তাহলে এস 1 থাকতো, তাহলে এটারও 0 নিলে আমার লস, এটারও 0 নিলে কোনো পজিটিভ ইন্টিজারের যদি আমি মেক্স নেই তাহলে লস। ওইটাকে মানে 0 থেকে বড় হইলে মেক্স, তখনই 0 থেকে বড় হইলে ওটা মেক্স নিলে আমার লস। যদি সিঙ্গেল করে নেই। এবার যদি মাল্টিপলেরটা আমি চিন্তা করি, তাহলে আমি যদি এটার কথার কথা আমি যদি 0 1 1 নেই, তাহলে আমি তো এগুলো তো 0 থেকে বড়গুলো সাবসেট নিয়ে যোগ করলে তো আমার লস হচ্ছে। যদি সিঙ্গেল সাবসেট এবার মাল্টিপলে চিন্তা করি, তাহলে আমি কি করলাম, আমি যদি পুরোটা নেই তাহলে এটার কত, এটার ম্যাক্স কত আসতেছে, এটার ম্যাক্স আসতেছে, যদি পুরোটা নেই তাহলে ম্যাক্স আসতেছিল 2। তাহলে আমি
টোটাল আমার ম্যাক্সিমাম পয়েন্টের জন্য আমি তাহলে এটার সাথে 2 যোগ করলাম, 2 হলো। তা এবার দেখি এটাকে বাড়ানো যায় কিনা, আমি কি এটাকে বাড়াইতে পারবো একটু দেখি। এবার আমি করলাম কি, এইটুক নিলাম, একটা এই পার্টটুকু নিলাম, তাহলে এখানে আমি এটার ম্যাক্স পেলাম 2, এটা পেলাম 1, তাহলে এস ইকুয়াল টু আমি পেলাম 3। আচ্ছা দেখি এটা আমরা আরো বাড়াইতে পারি কিনা। এবার আমরা একটা অবজারভেশন দেখি। এবার যদি আমরা 0 1 1, তা আমি এইটুক নিলে পাচ্ছিলাম কত, 2, তাই না? এবার আমি আরো ছোট একটা নিলাম, এবার সিঙ্গেল নিলাম। তো যেহেতু আমরা এবার সিঙ্গেলের ক্ষেত্রে দেখি যে 1 আর 0 থেকে 1 বড় নিলে কোনো লাভ নেই। এবার আমি 0 নিই, এবার 0 নিলে আমি শুধু 0টা আমি প্রথমে নিলাম, তাহলে এখানে পেলাম 1, তাহলে আর এখানে আমি কত আসছে 2 আর এই 1, তাহলে আমি আমার যে সামটা টোটাল আমার আসতো 3। আমি যদি এখানে 0টা নেই, এই 0টার আমি মিক্স করলাম, আমি পেলাম 1, আর এই 1 আর 1 এটার ম্যাক্স নিয়ে তো আমার কোনো লাভ নাই, ম্যাক্স নিলেই লস। তাহলে আমি এখানে তাহলে এটা 1 নিলাম, আর এখানে আমি তাহলে নিলে আসছে 3। তাহলে আমাদের এখানে অবজারভেশনের বিষয় যে আমাদের আসলে বড় একাধিক এলিমেন্ট নিয়ে একাধিক এলিমেন্টের আমার ম্যাক্স করার কোনো প্রয়োজন নাই, তাহলেই আমার লস। কারণ ছোট চলে আসবে, 1 আর 1 নিলে এখানে 0 চলে আসবে, তাহলে আমার ভ্যালু কমে গেল, আমার তো ম্যাক্সিমাম দরকার। তাহলে আমার একটা এখানে অবজারভেশনের বিষয় যে আমার আসলে একাধিক ভ্যালু একাধিক এলিমেন্ট নিয়ে সাবসেটের ম্যাক্স করলে আমার লস হওয়ার একটা চান্স আছে। বাট আমি একটা যদি এই অ্যাপ্রোচটা নেই, যদি কোনো 0 থাকে তাহলে এই 0টা যদি আমি জিরোর ম্যাক্স করলে আমার আসছে 1। আর এইখানে কিছু লাভের জিনিস আছে, যেমন একাধিকে আমি একটা এক্সাম্পল দেই যে যদি 0 থাকে ওইখানে, যদি আমার এইভাবে ধারাবাহিকভাবে বাড়ে 0 1 2, তাহলে এইখানে কিন্তু আমার এই পুরোটা যদি ম্যাক্স করি তাহলে আমি পাচ্ছি 3। এটা যদি ধারাবাহিকভাবে বাড়ে, মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে, এবার তাহলে এইভাবে আমার লাভ আছে, এইভাবে করলে লাভ আছে। বাট এটা আমার ডিটেক্ট করতে কষ্ট হবে, মাঝে মাঝে কি আশেপাশে চেক করা লাগবে। এটা গ্রিডি অ্যাপ্রোচে আমি যদি এইভাবে শুধু 0টাকে যদি মিক্স করে নিয়ে নিতাম তাহলে 1 1 2, তো এখানে কিনা বেশি পাচ্ছিলাম, এখানে কিনা 4 পাচ্ছিলাম, তাই না? আর শুধু 0 1 এর ক্ষেত্রে আমি সমান পাচ্ছিলাম 2। তাহলে এইটা তখনই এই সাবসেটটা এটার একটার বেশি এলিমেন্ট নিয়ে সাবসেট করা তখনই লাভবান হয় যখন 0 আর 1 থাকে, এ করলে লাভ নেই। আর 0 আর 1 এটার মিক্স করলে 2 আসতেছে, আর যদি আমি শুধু 0 মিক্স করে 1 নেই তাহলে এখানে 1 আসতেছে, এটার 0 মিক্স করে এখানে 1 আসতেছে, আর এই 1 নিলে আমার 2। তাহলে আমার অবজারভেশনের বিষয় হলো যখনই কোনো আমি 0 পাবো, 0 আমি মিক্স করবো, তাহলে মিক্স আসতেছে 1, তাহলে আর বাকিটা আমি যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো আমার ম্যাক্সিমাম এটা পাওয়ার নিয়ম। এখন 0 ম্যাক্স করতে কোনো ফর্মুলা দরকার নাই, আমরা অলরেডি জানি 0 ম্যাক্স হলো 1। সো আমরা 0 আসলেই 1 নিয়ে নেব, যেখানে আমরা 0 পাবো কথার কথা 2 3 0 5। আমি যদি কোনো পোর্শনে 0-র আগে পরে যদি কোনো জায়গায় নেই তাহলে এখানে হয়ে যাবে আমার 1, বা যদি এইটুকু নেই তাও 1 চলে আসতেছে। তাহলে আমি কি করব, যখনই আমি 0 পাবো, 0টাকে আমি 0 পেলে আমি ওটাকে 1 হিসাবে কাউন্ট করে ওটাকে 1 দ্বারা রিপ্লেস করে আমি নিয়ে নেব। তাহলে আমার এখানে এটা তাহলে কি আসতেছে 2 3 1 5, আমার কোনো জায়গায় কিন্তু কমলো না। তা এইভাবে ম্যাক্সিমামটা পাইতে পারি। সো এটাই ছিল এক্সপ্লেনেশনটা। সো আমরা কোডের দিকে যাই। সো আমি প্রথমে টেস্ট কেসের সংখ্যা ইনপুট নিছি, এরপর আমি সলভ করছি। এবার আমি এন কে ইনপুট নিলাম, কতগুলো এলিমেন্ট থাকবে অ্যারেতে। এবার আমার অ্যারে স্টোর করা আসলে কোনো দরকার নাই, আমি প্রতিটা এলিমেন্ট আলাদা করে নিলাম, আমি যোগ করে গেলাম। যেহেতু একটা পজিটিভ নাম্বারের ম্যাক্স যেভাবে এক্সপ্লেন করা হয়েছে যে পজিটিভ 0 থেকে বড় ম্যাক্স নিলে আসলে 0 হয়ে যায়, কোনো লাভই নেই। আর একের অধিক নিয়েও লাভ নাই, শুধু 0টা করেই লাভ। সো তাহলে আমি যখন 0 থেকে বড় পাইলাম,
জিরো নন জিরো, আর যেহেতু ওয়ানের জিরো চেয়ে বড় আছে, জিরো থেকে বড় পেলে আমি ওটা যোগ করে দিলাম। আর যদি জিরো হয় তাহলে আমি ওটাকে জিরোর ম্যাক্স করলে ওয়ান আসতেছে, এটা আমাদের জানা, তো আমি এটার সাথে অন যোগ করে দিলাম আর এখানে এটা প্রিন্ট করে দিলাম। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই। So that's all for now. Thank you. Goodbye.